একদিকে সেই রাত ছিল মৌমিতার, কিন্তু আজ এই শম্পাও কিভাবে দেখল আর এক অভিশপ্ত রাত। একজন মানুষের সেবা করতে এসে যেন নাড়িয়ে দিল গোটা দেশকে। আর ঠিক তেমন করেই নদিয়ার এই শম্পাও ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে এসে কিভাবে পড়তে হলো এই অভিশপ্ত ঘটনার সামনাসামনি। তবে শুনুন সেই দিন এই মহিলা পুলিশকর্মী শম্পার সাথে কি এমন ঘটেছিল, যার জেরে আজ তার চোখে মুখে এমন আতঙ্কের ছাপ। নদিয়ার শান্তিপুরে গত 14 আগস্ট ভোর রাতে ডিউটিরত অবস্থায় দুষ্কৃতীদের ছোড়া ঢিলে গুরুতর আহত হয় রাজ্য পুলিশের কর্মরত মহিলা কনস্টেবল। চোখে গুরুতর আঘাত নিয়ে জানালেন ওই রাতের ভয়াবহ অভিজ্ঞতার কথা। 14 আগস্ট রাতে নারী পুরুষ নির্বিশেষে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষ জড়ো হয়েছিলেন রাস্তায় রাস্তায়, যেখানে রাস্তায় মানুষদের নিরাপত্তায় ছিলেন নদিয়ার শান্তিপুর লক্ষ্মীনাথপুরের বাসিন্দা কনস্টেবল শম্পা প্রামাণিক। আর সেখানেই তার দায়িত্ব কর্তব্য সামলাতে এসে ঘটে যায় এই ঘটনা। পরবর্তীতে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গতকাল রাতে বাড়ি ফেরেন কনস্টেবল শম্পা প্রামাণিক। তবে প্রশাসনিক পদক্ষেপের আস্থা আছে শম্পার, যদিও তার পরিবার এখনও আতঙ্কে। তবে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন শম্পার পরিবার। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, HPR নিউজ। আমি ব্যারাকপুর বিধাননগর কমিশনারেটের ডিউটি করছিলাম এয়ারপোর্ট পিএসে। ওখান থেকে আমার যে জোন ছিল সেই জোনে কিছু হয়নি, আর একটা জোনে আছি। ওখান থেকে আবার এবার কেষ্টপুর বাগুইহাটিতে গন্ডগোলটা শুরু হয়। ওখানে আমরা আবার আসার পরে নামার সাথে সাথেই আমাদের ওপরে হামলাটা হয়। হামলাটা হওয়ার জন্য আমরা যে প্রোটেকশান হেলমেট এইগুলো কোনো কিছুই আমরা পরতে পারিনি। কতটা অসুবিধা হচ্ছে? অসুবিধা তো চোখে আছেই, এমনি আমাদের স্যার, ডিজি স্যার, শ্রদ্ধেয় ডিজি স্যার, আমাদের ম্যাডাম, ডিসিপি এয়ারপোর্ট ম্যাডাম, আমাদের সিপি স্যার, আমাদের জয়েন্ট সিপি স্যার, আইসি, বিভিন্ন থানার সমস্ত তাদের সহযোগিতা আমি এইটুকুনি চিকিৎসা করে এখন হালকা একটু সুস্থ হয়ে আজকে বাড়ি আসতে পেরেছি। আমার বোনের যখন লাগে তখন আমরা ভীষণ আতঙ্কিত হয়ে গেছিলাম। এই যে কর্তব্যরত অবস্থায় একটা মহিলার উপর হামলা হলো, তাহলে সেই জায়গায় একটা সাধারণ মানুষ কতটা? হ্যাঁ, সাধারণ মানুষ তো আতঙ্কিত হবেই, কিন্তু একটা মেয়ের প্রতিবাদ করতে গিয়ে আজকে আমার বোনের জীবনটাই চলে যাচ্ছিল, তার জন্য আমাদের খুব কষ্ট হয়েছে। বিশেষ আতঙ্কিত, খুব আতঙ্কিত আমরা। আজকে আপনার মেয়ে ডিউটি করছে, সেই টাইমে কর্তব্যরত অবস্থায় তার উপর হামলা হলো। একটা মেয়ের প্রতিবাদ করতে গিয়ে আমার মেয়েটা আক্রান্ত হলো। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যেটা বলছেন যে আপনার মেয়েটা কতটা সুরক্ষিত? এখন যে অফিসাররা আছে তারা যাতে সুরক্ষিত হয় সেই ব্যবস্থাটা করতে।